প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। তোমাদেরকে বলবো, এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে এখন থেকে পড়তে শুরু করে দাও, বারবার পড়ো। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। শেষে তোমাদেরকে আমি বেশি নাম্বার পর একটা টিপস বলে দেবো, শেষ পর্যন্ত থাকো, তোমরা শিখে নিতে পারবে কীভাবে বেশি নাম্বার পাওয়া যায়। ওকে, তো দেখো আজকের ভিডিওতে মান 4 অথবা 5-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে মান 2, মান 3, তাছাড়া এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে নিবে। এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো মান 5-এর যে প্রথম প্রশ্নটা রাখা হয়েছে, প্রশ্ন কী দেওয়া হয়েছে, কাস্ট অঞ্চলের ক্ষয়ের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, রিয়া ও ফিয়র্ড উপকূলের 4টি প্রধান পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালী আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মৃত্তিকা উৎপত্তিতে জলবায়ুর প্রভাব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ইলুভিয়েশন ও এলুভিয়েশন এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, প্যাডালফার ও প্যাডাকল মাটির মধ্যে পার্থক্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন কী আছে, মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো পরের প্রশ্নটি আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তাহলে সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, দেখো 12 নম্বর প্রশ্ন কী আছে, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন বর্ণনা করো। তারপরে 13 নম্বর প্রশ্ন কী আছে, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো। 14 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 15 প্রশ্ন দেখো, স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে জলবায়ুর প্রভাবগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের কারণগুলি কী কী, এই স্তরটি কীভাবে ধ্বংস হয় সমীকরণ সহ লেখো। 18 নম্বর প্রশ্ন, ব্যাপক কৃষির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, জীবিকা হবে সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্যগুলি লেখো। এখানে একটু বানানটা মিস্টেক আছে, তোমার প্রত্যেকে ঠিক করে নেবে। 20 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, পাট ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। দেখো এখানে একসঙ্গে দুটা দিবে না, একটা দিবে, তো তোমাদেরকে অবশ্যই দুটা, এই পাট আর চা দুটা অনুকূল ভৌগোলিক পরিবেশ অবশ্যই পড়ে রাখতে হবে। 21 নম্বর প্রশ্ন, ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলি লেখো। 22 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রের লৌহ ইস্পাত শিল্পের বর্ণনা দাও। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, আমেরিকার হ্রদ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী। 24 নম্বর প্রশ্ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ও গুরুত্ব লেখো। 25 নম্বর প্রশ্ন, জনাকীর্ণতা এবং জনস্বল্পতা কাকে বলে। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীতে উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চলগুলির বন্টন আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, পৌর বসতির 4টি প্রধান কার্যাবলী আলোচনা করো। 28 নম্বর দেখো কী আছে, ছত্তিশগড় পরিকল্পনা অঞ্চলের অন্তর্ভুক্ত করার কারণ কী কী। 29 নম্বর প্রশ্ন, গ্রামীণ ও পৌর বসতির পার্থক্যগুলি কী কী। 30 নম্বর প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি ও গ্রামীণ বসতির সংজ্ঞা দাও। তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের কেবল প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে, এখন থেকেই তোমরা পড়তে শুরু করে দাও। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে। শুরু আগে বলেছিলাম যে কীভাবে বেশি নাম্বার পাওয়া যায়। দেখো বেশি নাম্বার পেতে হলে তোমাদেরকে অবশ্যই বেশি করে পড়তে হবে। 1 নম্বর বলেও তোমাদেরকে একটু বেশি করে পড়তে হবে, পড়াশোনা বেশি করে ভালো করে পড়তে হবে, প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে লেখার ধরন, তুমি যদি অ্যান্সার ঠিকঠাক মতো লেখো তবেই কিন্তু ভালো নাম্বার পাবে। দ্বিতীয় হচ্ছে কি লেখাটা কীরকম লিখবে, টু দ্য পয়েন্ট তোমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে। প্রতিটা প্রশ্নের উত্তর পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে লিখতে হবে, তবেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, 3 নম্বর, সেটা হচ্ছে কি ভূগোলের অ্যান্সার লেখার সময় অবশ্যই তোমরা কিন্তু চিত্র আঁকবে, অর্থাৎ রুল দিয়ে চিত্র স্কেল দিয়ে ইউজ করে তোমরা চিত্রগুলো আঁকবে। চিত্রগুলি খুব সুন্দরভাবে আঁকতে পারো বা একটু মোটামুটি চিত্রগুলো আঁকতে পারো, তাহলে কিন্তু নাম্বারটা তোমাদের বেশি ভালো ক্যারি করবে।
চিত্রগুলো এঁকে পাশে তার নামগুলো উল্লেখ করবে, তাহলে কিন্তু নাম্বারটা ভালো পাবে। এই ছিল নাম্বার পর একটা টিপস তোমাদের জানিয়ে রাখলাম। তোমরা এখন থেকে অ্যাপ্লাই করতে শুরু করে দাও, আশা করি তোমাদের প্রত্যেককেই ভালো নম্বর পাবে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল দোস্ত থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।